হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল ঘরকন্যাতে অনেক অনেক স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিওটি। তো আজকে আমি বানাতে চলেছি পাটিসাপটা পিঠে। তার জন্য আমি প্রথমে পুরটি বানিয়ে নেব। তো পুর বানানোর জন্য প্রথমে আমি একটা নারকেল কুড়ে নিয়েছি। এবার আমি কড়াইতে 2 চামচ ঘি দিয়ে কোরানো নারকেলটি দিয়ে দেব। নারকেলটি হালকা বাদামি বর্ণ হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। যদিও শীত আসতে বেশ খানিকটা বাকি আছে, খানিক বাকি বললে ভুল বলা হবে, কারণ এখনও গ্রীষ্ম ছুটি নেয়নি। তারই মাঝখানে বর্ষা এসে যেন উঁকি মারে। যাই হোক, সব কিছুর মধ্যে আমাদের বাড়িতে কিন্তু পিঠে উৎসব শুরু হয়ে গেছে। এর মাঝখানে আমি 3টে ছোটো এলাচ ফ্লেভারের জন্য ফাটিয়ে পুরের মধ্যে দিয়ে দিলাম এবং 4 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আপনাদের যাদের বাড়িতে কম মিষ্টি খাওয়ার চল রয়েছে বা সুগার যাদের রয়েছে, তারা একটু কম দেবেন, তবে একটু বেশি মিষ্টি না হলে খেতে কিন্তু ভালো লাগে না। এবার আমি ভালো করে আবার মিশিয়ে নেব এবং যতক্ষণ না চিনি গলে যাচ্ছে কিছুক্ষণ ওয়েট করব। চিনির দানা যদি মোটা হয় তাহলে কিন্তু লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতো নাড়তে হবে। আর যদি আপনারা চিনির গুঁড়ো ব্যবহার করেন তাহলে তো সঙ্গে সঙ্গে মেল্ট হয়ে যাবে। আমার নারকেলের কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে এবং হালকা বাদামি বর্ণ চলে এসছে এবং নারকেল থেকে যে জলটা বেরিয়ে যায় সেটি একেবারেই শুকনো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দুধ ঢেলে দেবো। তো একটি নারকেলের জন্য আমি এখানে আধা লিটার লিকুইড দুধ এবং 500 গ্রাম মতো গুঁড়ো দুধ গুলে ব্যবহার করছি। দুটো একসাথে মিশিয়ে নিয়েছি। গুঁড়ো দুধ দিলে কি হয়, পুরের কিন্তু স্বাদটা একটু অন্যরকম হয়, খেতে বেশ ভালো লাগে এবং পুরটা একটু গাঢ় পরিমাণে হয়। তো এবার আমি এই দুধের সঙ্গে নারকেলটি ফুটতে দেব। এবার দুধের সঙ্গে নারকেলটা একটু ফুটতে দেব যতক্ষণ না দুধ এবং নারকেলের সঙ্গে মিশে যাচ্ছে। এই প্রসেসটি চলাকালীন আপনারা কিন্তু গ্যাসের ফ্লেম বাড়াতে পারেন। তো আমি এখানে হাই ফ্লেমেই 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়েছি এবং তাতেই আমার নারকেল সেদ্ধ হয়ে যাবে এবং দুধটাও কিছুটা টেনে এসছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি এবং যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যাবেন, যাতে করে এই চ্যানেল থেকে কোনো ভিডিও বা রেসিপি যাই আপলোড হোক না কেন আপনাদের কাছে সবার প্রথমে সরাসরি পৌঁছে যেতে পারে এবং আপনারা সেটি দেখতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদম ভুলবেন না। তো এবার দেখতেই পাচ্ছ আমার পুর রেডি হয়ে গেছে, দুধ অনেকটা শুকনো হয়ে গেছে। তো আমার পুর রেডি, আমি এইভাবেই নামিয়ে দেব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা শক্ত হয়ে যাবে। তো আমি এই অবস্থাতেই নামিয়ে রেখে দেব। এবার ব্যাটার তৈরি করার জন্য আমি অন্য একটি পাত্রে জল গরম হতে দিয়ে দিয়েছি এবং একটি পাত্রে চালের গুঁড়ি নিয়েছি। এই চালের গুঁড়ির সঙ্গে আমি স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার জল গরম হয়ে গেলে জল গুঁড়ির মধ্যে ঢেলে পাতলা করে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু জল খুব বেশি গরম করব না, জল ফোটার আগের মুহূর্তে নামিয়ে ওই জলটি ব্যবহার করব। এবার 4 থেকে 5 মিনিট ধরে এটিকে ফেটিয়ে নিতে হবে। তো 4 থেকে 5 মিনিট ফেটিয়ে নিলেই দেখতে পাবে সুন্দর একটি পাতলা বেটার তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমার ব্যাটার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। ঠিক এই রকম পাতলা ব্যাটারটি তৈরি করতে হবে, খুব বেশি ঘন রাখা একদম যাবে না। যতটা সম্ভব পাতলা ব্যাটার তৈরি করাটাই পাটিসাপটার জন্য ভালো। এবার নিশ্চয় বুঝতেই পারছো আমি কতটা পাতলা করে ব্যাটারটা তৈরি করেছি, একটুও গায়ে লেগে থাকছে না, সঙ্গে সঙ্গে ড্রপ করে পড়ে যাচ্ছে।
অন্যদিকে উনুনে তাওয়া বসিয়ে আমি গরম করে তেল ব্রাশ করে নিয়েছি। এবার ব্যাটারটি আমি হাতাতে করে চারিদিকে দিয়ে দেব। এখানে কিন্তু তোমরা হাত লাগিয়েও মেলতে পারো, কিন্তু আমার যেহেতু ব্যাটারটি খুবই পাতলা হয়েছিল সেই জন্য হাত লাগানোর প্রয়োজন হয়নি। এবার উপরটা শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করব। উপরের দিকটা শুকনো হয়ে গেলেই আমি পাল্টে নেব। আমার উপরের ভাগটা কিন্তু শুকনো হয়ে এসছে। এবার আমি অন্য পিঠ ঘুরিয়ে ভালো করে পাল্টে নেব, যাতে ভেঙে না যায় সেদিকটা আবার একটু খেয়াল রাখতে হবে। আমি উল্টো দিকটা উল্টে নিয়েছি। এবার উল্টো দিকে মাঝ বরাবর পুর দিয়ে দিচ্ছি। মাঝ বরাবর পুরটা দিয়ে আমি খুন্তির সাহায্যে আস্তে করে দুপাশটা মুড়ে নেব। এইভাবে আমি পুরভরা পাটিসাপটা সবকটা রেডি করে নেব। তোমরাও চাইলে বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকুন।